দুর্দান্ত স্বাদের বরবটি রেসিপি খুঁজছো? তাহলে চোখ কান নাক সব বুঝে নিশ্চিন্ত মনে এই রান্নাটা করে নিতে পারো। খেতে দারুণ লাগে, ভাত রুটি পরোটা এমনকি মুড়ির সঙ্গে দিব্যি চলে যায়। তাহলে দেখে নাও। প্রথমে বরবটিটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে, চাইলে বড় করেও কাটতে পারো, কিন্তু দেখো আমি ঠিক এইভাবে কেটে নিলাম। এবারে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ভালো ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। আমি একটু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি, এটাকে ভালো করে ভাজবো একটু লবণ আর হলুদ দিয়ে। পেঁয়াজটা যখন ভালো ভাজা হয়ে যাবে, সেই যে বরবটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা পেঁয়াজের সঙ্গে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ঢেকে রেখে ভেজে নিলাম যতক্ষণ না বরবটিটা নরম হয়ে আসে। ভালো ভাজা হয়ে গেলে এদিকে কয়েকটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে বরবটির সঙ্গে ভালো করে ভেজে নেব। এবারে কিছু বেসিক মশলা, লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, সামান্য চিনি, সব কিছুর ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আদা বাটা আর টমেটো বাটা, সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। আরও একবার বরবটি আর আলুর সঙ্গে যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো সবজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি জলে গুলিয়ে দিয়েছি, তার ফলাফল একেবারে মাখনের মতন হবে সবজিটা। সাধারণত বরবটি সবজি কিন্তু একটু ঝরঝরে হয়, কিন্তু এইভাবে রান্না করে দেখবে একদম স্পেশাল হবে। শেষে একটু জল দিয়ে ফুটে নেব। ঘনটা ঠিক এই রকম হলে তখন বুঝে যাবে তোমার রান্নাটা হয়ে গেছে। একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে আমার বরবটি সবজিটা, লুকিং সো গুড। অনেক দিন আগে আমার খুব প্রিয় অষ্টমী ঠাকুর বোন আমাকে কমেন্ট করে বলেছিল, দিদিভাই বরবটি রেসিপিটা একদিন দিও, বাড়িতে বরবটি এলে কেউ খেতে চায় না। অনেক দেরিতে হলেও আজকে অষ্টমী তোমার জন্য এই স্পেশাল বরবটি রেসিপিটা দেখে নিও। এভাবে আমি আজকে বানিয়ে নিলাম আমার বরবটি রান্নাটা। রুটির সঙ্গে আমি খেয়েছি, মন থেকে বলছি সত্যি ভীষণ ভালো লাগে। তোমরাও একবার এইভাবে রান্না করে দেখতে পারো, ভাত রুটি পরোটা এমনকি মুড়ির সঙ্গে দিব্যি মানিয়ে যায়। একঘেয়েমি বরবটি সবজি নয়, এবার একটু নতুনত্ব, একটু স্পেশাল। ভালো লাগলে প্রতিবারের মতো এবারও পাশে থেকেও লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউবে আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।